আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য নিয়ে এসেছি গরুর মাংসের শামী কাবাব। কোনো স্পেশাল মশলা ছাড়াই আমি এই কাবাবটা তৈরি করেছি। তো চলুন প্রসেসিংটা দেখে নেই। এর জন্য আমি নিয়েছি গরুর মাংস, হাড় এবং চর্বি ছাড়া 1 কেজি, আর ছোলার ডাল নিয়েছি 2 কাপের মতো। ছোলার ডালগুলো আমি আগেই 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এবার একটি পাত্রে আমি গরুর মাংস সাথে ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদ দিয়েছি 2 চামচ, মরিচ 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, গরম মশলার গুঁড়ো 2 চামচ, তারপর আদার পেস্ট 2 টেবিল চামচ, রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিয়েছি সামান্য কিছু সাদা গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে নেড়ে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করে নিতে পারেন যদি হাতে সময় কম থাকে। মাঝে মধ্যে আমি ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি পানিটা শুকিয়ে গেল কিনা। আমার এখানে পানি শুকিয়ে গিয়েছে, তো আমি প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়ে দিব, যাতে ছোলা এবং মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে নেয়। তারপর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কোনো পেঁয়াজ এবং তেল ব্যবহার করি নাই। তারপর চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আমার অলমোস্ট হয়ে গেছে। আমার হতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে। তো কিমাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার কিমাটার মধ্যে আমি আবার সামান্য কিছু লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য কিছু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এরপর একটা ডিম ভেঙে দিয়েছি। তারপর 2-3টে কাঁচামরিচ, তারপর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেব। আমার এখানে মাখা শেষ। এবার আমি কাবাবের শেপ করব। কাবাব শেপ করার আগে হাতে তেল মেখে নেবেন, তাহলে শেপগুলো আরও সুন্দর হবে। তারপরে একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর কাবাবগুলো ছেড়ে দিলাম। এবার আমি লো হিটে আস্তে আস্তে এগুলা ভেজে নেব। এই তো এখানে আমার ভাজা শেষ দুপাশ। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করব। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমি কোনো স্পেশাল মশলা দিই না, এখানে ঘরের সাধারণ মশলা দিয়ে তৈরি করেছি। খুবই মজা হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ধন্যবাদ।